আসসালামু আলাইকুম। টাচ এন্ড গো ই-ওয়ালেট মালয়েশিয়া, এটা নিয়ে আজকে 5টা প্রশ্নের উত্তর দেব, যেটা আসলে সবার ক্ষেত্রেই কমন হয়। তো এর মধ্যে সবার প্রথমে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন আনসাকসেসফুল দেখাই কেন, এরপর আমি জানাবো যে টাচ এন্ড গো ই-ওয়ালেট ভিসা কার্ড লোকেশন ভুল করলে কি করবেন, এরপর আমি জানাবো টাচ এন্ড গো ই-ওয়ালেটের এই ভিসা কার্ডটা আপনি হারিয়ে গেছে কোনো কারণে, তো এইবার আপনার কি করণীয়। টাচ এন্ড গো ই-ওয়ালেট আপনার লগ ইন হয় না অন্য কোনো মোবাইলে, এই প্রবলেমটা বর্তমানে টাচ এন্ড গো ই-ওয়ালেটের এই ভিসা কার্ড অর্ডার দিলে আসতেছে না কেন, এইটা। তো কথা না বলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি যেটা বলবো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন আনসাকসেসফুল প্রবলেম। এই প্রবলেমটা হওয়ার একটা রিজন হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট স্ক্যান না করা। কম বেশি আমরা এখনো পর্যন্ত অনেকেই জানি না, বিকজ আমার কাছে এই কোয়েশ্চনটা আসে যে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন আনসাকসেসফুল দেখায় কেন বারবারই। এইটার রিজন হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট মাস্ট বি লাগবে। আমি নিজে আমার অ্যাকাউন্টটা 2 মাস ওয়েট করে যখন কোম্পানি আমাকে মেডিকেল করার জন্য পাসপোর্ট দেয়, তখন আমার স্ক্যান করতে হয়েছে। সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন, আপনার অরিজিনাল পাসপোর্ট মাস্ট বি লাগবে। তো এরপরে যেটা বলছিলাম যে টাচ এন্ড গো ই-ওয়ালেটের ভিসা কার্ডের লোকেশন ভুল হইলে, ধরুন অনেকে এক জায়গায় লোকেশন দিয়ে তারপর চলে যায় অন্য জায়গায়, তাদের ক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে আসলে আপনার আবার কার্ডটা রিফান্ড করে নতুন কার্ড অর্ডার দিতে হবে, বাট আপনার যেই টাকাটা চলে গেছে সেই টাকাটা কিন্তু পাবেন। তো নতুন কার্ড কিভাবে অর্ডার দিবেন, এইটা জাস্ট সেম প্রসেসিং, কার্ড রিপ্লেসমেন্টে গিয়ে আপনি চুজ করবেন কার্ড, আর সেইখানে জাস্ট আপনি নতুন লোকেশন দিবেন। নতুন লোকেশন দিলে সেই লোকেশনে চলে যাবে, আর যেটা প্রসেসিং ভিডিও আমার অ্যাকাউন্টে দেওয়া আছে। তো এর পরবর্তী অপশন যে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই কার্ড আসলে অর্ডার দেয় অনেকে ঠিক লোকেশন, বাট সেই লোকেশন আসার পরও তাকে কোনো কল দেওয়া হয় না, ইভেন আপনার কার্ডটা চলে আসছে কিনা এটা বোঝানো যায় না। তো এই ক্ষেত্রে যেটা হয়, মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই-ওয়ালেট কার্ড যারা সরবরাহ করে তারা হচ্ছে নিনজাবেন, আর নিনজাবেন আপনাকে গিয়ে অনেক ক্ষেত্রে যদি ডেলিভারি বয় বেটার হয় তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আর যদি না হয় তাহলে আপনি যেই লোকেশন দিচ্ছেন, একজ্যাক্ট যেই লোকেশন দিচ্ছেন, ধরুন আমি এই বিল্ডিংটাতে থাকি, তো এই বিল্ডিংটার লোকেশন দিতে হবে। এই বিল্ডিংটার নিচে যে সিকিউরিটি গার্ড আছে তার কাছে কার্ড দিয়ে আসবে সচরাচর। এমন অনেক হয়েছে যে তারা কার্ড পাইছে না, তো তারা আমাকে মেসেজ করছে, তারপর আমি তাদেরকে বললাম আপনি যে লোকেশন দিচ্ছেন সেখানে আশেপাশে যে সিকিউরিটি গার্ড আছে তাকে চেক করুন, বা মেইল বক্স থাকলে সেখানে চেক করুন। তো সেখানে চেক করার পর তারা কার্ডটা পাইছে, দ্যাট মিনস দেখা গেছে তারা কার্ডটা গিয়ে রেখে দিয়ে আসে। তো এইটা আসলে খুচরো করবেন। তো এরপরে আপনার লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেলে এইটাও সেম প্রসেসিং, আপনার কার্ড রিফান্ড করতে হবে। আগের টাকা তো অবশ্যই পাবেন না, কার্ড রিফান্ডের প্রসেসিং তো ভিডিও দেওয়া আছে। তো চলুন এইবার একটা ইউনিক টপিক জানাই, সেটা হচ্ছে আপনার অন্য ফোনে নিতে চান বা আপনার ফোনটা হারিয়ে গেছে কোনো কারণে, এটা আপনি চেঞ্জ করবেন কিভাবে। তো এইটাও খুব ইজিলি আপনি নতুন ফোনে যখন দিবেন তখন সেইখানে আপনি লগ ইন দিয়ে যদি না হয় তাহলে পিন ফরগেট দিবেন, আর এই পিন ফরগেট দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন চাইবে নতুন করে, যার পাসপোর্ট নম্বর তার ফেস ভেরিফিকেশন চাইবে। তার ফেস ভেরিফিকেশন দেওয়ার পরে দেখবেন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি নতুন পিন কোড দিয়ে নতুন মোবাইল নাম্বার দিয়ে আপনার পাসপোর্টটা শুধু ভেরিফাই করে আগের আইডি নিয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে সবাই যেই ভুলটা করে, অনেকের লগ ইন হয় না, এই কোয়েশনটাও থাকে যে ভাই আমার তো অ্যাকাউন্টটা ছিল বাট আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলছি, তো এখন লগ ইন হইতেছে না কেন। এখানে কোয়েশনটা হচ্ছে যে একটা মোবাইলে 2বার আইডি খোলা হয়েছে একটা পাসপোর্ট দিয়ে, যার কারণে একটা আইডিও লগ ইন করা হইতেছে না। এইবার কি করবেন? তো এইবার আপনার যেটা করবেন সেটা হচ্ছে একটা আইডি টার্মিনেটেড করতে হবে। টার্মিনেটেড বলতে যখন একটা আইডি লগ ইন করা থাকবে বা আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখাবে, তখন তারখানে প্রথমবার আপনার চার্টে প্রবেশ করবে, যে আপনার মেইন চার্টটাতে প্রোফাইলে প্রবেশ করার পরে আপনি স্ক্রল করে নিচে গিয়ে দেখবেন যে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখাবে যে পার্মানেন্টলি টার্মিনেটেড। তো অবভিয়াসলি আপনি পার্মানেন্টলি টার্মিনেট করবেন। টার্মিনেট করে নিলে তো এইবার আপনার একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেল, এবার অপর আরেকটা অ্যাকাউন্ট রয়ে গেছে। তো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আবার পিন ফরগেট দিবেন। তো এইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে পিন ফরগেট দিবেন, ওইটাতে আমি একসাথেই সব দেখিয়ে দিছি, মোবাইল হারিয়ে গেলে বা মোবাইল চেঞ্জ করতে হলে কিভাবে পিন ফরগেট দিবেন এই সব কিছু। তো পিন ফরগেট দেওয়া শেষ হয়ে গেলে দ্যাট মিনস আপনার আইডিটা আবার ফেরত আনবেন। ইভেন অনেকে আনতে পারছে, যার কারণে আমি এটা রেফার করতেছি। তো এরপর আপনার যেটা আছে টাচ এন্ড গো ই-ওয়ালেট ভিসা কার্ড বর্তমানে নাই কেন, এখানে আপনাকে একটা মেসেজ শো করবে, এটা হচ্ছে ভিসা কার্ড অন হাই ডিমান্ড। হাই ডিমান্ড মিনস বর্তমানে ভিসা কার্ড আপনার কম
নিয়ম আছে, কম বলতে গেলে অনেক বাংলাদেশি একসাথে অ্যাকাউন্ট খুলতেছে, আর তাদের বিশেষ করে স্পেশাল পাস দেওয়ার জন্য এই ভিসা কার্ড দিয়ে কিন্তু দেওয়া যায়, যার কারণে দেখা গেছে সবাই একসাথে অ্যাকাউন্ট খুলতেছে। আর একসাথে অ্যাকাউন্ট খোলার ফলে ওইখানে দেখা গেছে একটা শর্ট বলতে পারেন বা ঘাটতি দেখা দিচ্ছে, যার কারণে ভিসা কার্ডটা এই মুহূর্তে পাইতেছেন না অনেকেই। ভিসা কার্ড ইন হাই ডিমান্ড, বাট সেখানে নোট করা দেওয়া হয়, পরবর্তীতে আপনাকে নোটিফাই করা হবে। তো আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারছেন কেন ভিসা কার্ড হাই ডিমান্ড দেখাইতেছে বর্তমানে, আর এইটা পরবর্তীতে সমস্যাটা সমাধান হয়ে যাবে, এইটা স্থায়ী না অস্থায়ী। সো এই 5টা সমস্যায় বর্তমানে সবাই কম বেশি পড়তেছে। এছাড়া সামনে যদি আরো কোনো ইউনিক কোয়েশন থাকে বা ইউনিক প্রবলেম থাকে, অবশ্যই সেটার সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।